মুর্শিদাবাদের ফরাক্কা হাই স্কুলে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ শাসক নেতা ধৃত অরুণাময় দাস স্কুল পরিচালন কমিটির সভাপতি ও তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। গত 31শে জানুয়ারি স্কুলের একাডেমিক ক্যালেন্ডার তৈরি নিয়ে বৈঠকে গোলমালের জেরে হাই স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের ঘনিষ্ঠ অরুণাময় দাস সহ 5 জনের নামে ফরাক্কা থানায় অভিযোগ দায়ের হয়। কে এটা করছে? এটা তারিফ হোসেন। উনি কে? উনি হচ্ছেন আমাদের স্কুলের একটা সিনিয়র মোস্ট টিচার। নিজেকে বলেন মানে বহু 4-5 মাস থেকে উনি বলছেন যে আমি হচ্ছি তৃণমূল শিক্ষা সেলের রাজ্য সহ সম্পাদক। উনি গ্রেপ্তার হয়েছে? না, এখনও হননি। উনি প্রথম আপনার উপর আক্রমণ করেন? উনি প্রথম আমার উপরে আক্রমণ করেছেন। প্রেসিডেন্টের সাথে আমার কোনোদিন খারাপ ব্যবহার হয়নি এবং প্রেসিডেন্টও আমার সাথে যথেষ্ট কোঅপারেট করেছেন, কিন্তু বিগত 4 মাস থেকে আমি জানি না ওনার মধ্যে কী হয়েছে, যখন থেকে এই তারিফ হোসেন নিজেকে ডিক্লেয়ার করেছেন যে আমি রাজ্য সহ সম্পাদক তৃণমূল শিক্ষা সেলের, তখন থেকেই এই অরুণদা কিন্তু একদম ওদের পক্ষে হয়ে কথা বলেন সব সময়। আমার এর আগের যিনি 12 বছর ধরে হেডমাস্টার ছিলেন, মানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাম টিআইসি ছিলেন, উনিও যুক্ত এই ব্যাপারটাতে। এই প্ল্যানটা এদের সবার। বলছি, আপনাকে কি স্কুল থেকে তাড়ানোর চক্রান্ত করা হচ্ছে কিছু? একদম। এই চক্রান্ততে এমএলএ সাহেব নিজে যুক্ত আছেন। মুর্শিদাবাদের ফরাক্কা হাই স্কুলে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ শাসক নেতা ধৃত অরুণাময় দাস স্কুল পরিচালন কমিটির সভাপতি ও তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। গত 31শে জানুয়ারি স্কুলের একাডেমিক ক্যালেন্ডার তৈরি নিয়ে বৈঠকে গোলমালের জেরে হাই স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পুলিশের কাজ পুলিশ করেছে, এখানে আমার কোনো প্রতিক্রিয়া আলাদা করে থাকার কোনো প্রয়োজন নেই। বারবার আমাদের সিএম দিদি আমাদের বারবার বার্তা দিয়েছে যে পুলিশ প্রশাসনের কাজ পুলিশ করবে, সেখানে পলিটিক্যাল অর্থাৎ রুলিং পার্টির কেউ যত বড়ই নেতা হোক ওখানে ইন্টারফেয়ার করা যাবে না। এই বার্তাটা বহুদিন দিয়েছে। বাম জামানায় এটা সম্ভব হতো? কোনো দিনই হতো না। তাই যত বড়ই নেতা হোক না কেন, পুলিশ প্রশাসন যেটা মনে করবে তাকে ফ্রি হ্যান্ড দিতে হবে। এটা দিদির বার্তা, সিএমের বার্তা। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে খুনের চক্রান্ত করা হয়েছিল, আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে দাবি এনআইএ। প্রিয়াঙ্গু পান্ডের উপর হামলার ঘটনায় 50 পাতা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ এনআইএ। এর আগে 12 জনের নামে চার্জশিট জমা দেওয়া হয়েছিল।